যে শিরিক কত বড় মারাত্মক একটা জুলুম, যে এই শিরিকের কারণে আপনি বিগত যে ভালো আমলগুলো করবেন, এই শিরিক আপনার সেই ভালো আমলগুলোকেও নষ্ট করে দেবে। কত জঘন্যতম একটা গুনাহ, আর আমরা সেই গুনাহকে জানার পরেও সেই গুনার দিকে এখনো আসি। এই জন্য আমরা শিরিক থেকে সবসময় চলে আসবো। মহান রব দুনিয়াতে আপনাকে পাঠাইছেন, যে রব পাঠাইছেন সেই রবের সাথে আপনি কিভাবে নাফরমানি করেন, কিভাবে তার সঙ্গে আরেকজনকে তুলনা করে আপনি মাজারে যাচ্ছেন, যে সিজদা করতেছেন। আপনার কি একবার বিবেক হয় না যে কে আমাকে দুনিয়ায় পাঠাইলো, কে আমাকে দুনিয়ায় পাঠাইলো? আমরা মাজারে যাওয়ার পরে মানত করে আসি, মহিলারা মানত করে যে আমার বাচ্চা হওয়ার জন্য, আমরা সেই মাজারে যাই, যে আমরা মানত করে আসি। একবার বিবেক হলো না? ছাগলের তো বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করেছে? কথা বলেন ঠিক কিনা? বিবেকবান মানুষ হওয়ার পরেও আমরা এই ভুলগুলা কিভাবে করি? একটা ছাগলের বাচ্চা হচ্ছে, পশু পাখির বাচ্চা হচ্ছে, কিভাবে হচ্ছে? তারা কোন মাজারে মানত করতেছে? তারা তো কোনো মাজারে মানত করে নাই। তাহলে আমরা মানুষ বিবেকবান হওয়ার পরে কেন মাজারে যে মানত করতেছি?